70 তাকিয়া 99টা সাপ একজন বেনামাজির খবরের মধ্যে দেওয়া হইব। আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার জিসিমের বড়াই দেখাইয়ার, আপনি আমি টাকা পয়সার বড়াই দেখাইয়ার, আপনি আমি ধন দৌলতের বড়াই দেখাইয়ার, না রে বাবা না না, ওই সমস্ত জিনিস এই সাইডে পালাইল থাকবো। যেই সময় আজরাইল আলাইহিস সালামে আইয়া জাফট মারি দিবা, দুনিয়ার ধন দৌলত সব কিছু রইব রে ভাই, তুমি আমি এই দুনিয়ার জমিন তাকিয়ে যাই মুগিয়া। এই খবর যাওয়ার লগে লগে তাইরে ওই সময় এখন আল্লাহ 5টা প্রশ্ন করবা। যত সময় পর্যন্ত ওই 5টা প্রশ্নের জবাব আপনি আমি দিব না, অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তাকিয়া ছুটিয়া এক পড়া আগে দিয়ে যাইতে পারতাম না। মদিনার নবী যে ফরমাইন, لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 5 عن عمره فيما أفنى। মদিনার নবী যে ফরমাইন, কিয়ামতের ময়দানে মানুষ আল্লাহর সামনে যাওয়ার পরে আল্লাহ 5টা প্রশ্ন করবা। যত সময় পর্যন্ত এই 5টা প্রশ্নের জবাব দিব না, অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তাকিয়ে ছুটিয়া এক পড়া আগে দিয়ে যাইতে পারতাম না। 1 নম্বর, আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ প্রশ্ন করবা, 1 নম্বর প্রশ্ন করবা, আমি তোমার একটা জীবন দিলাম, হে বাপ ভাইয়ার মা বইন হল খান খুলিয়া হুনো, আপনি আমি 70 বছর, কেউ 60 বছর, কেউ 40 বছর, কেউ 80 বছর দুনিয়ার জমিনের মধ্যে বাসিয়ার, কিন্তু আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ 1 নম্বর প্রশ্ন করবা, তোমার এই 60 বছর 70 বছর তোমার যেটা জীবন ছিল, ওই জিন্দেগি খানটা তুমি খানো খাটাইয়া আইলাই, ওই জিন্দেগি খানটা তুমি কোন খামর মধ্যে খাটাইয়া আইলাই। 2 নম্বর প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। ও যুবক বাইরে, আল্লাহ পুরা জিন্দেগি লইয়া প্রশ্ন করবা। আর 2 নম্বর প্রশ্ন, ওই পুরা জিন্দেগি তাকিয়া আগলাইয়া 2 নম্বর প্রশ্ন করবা, আমি তোমার একটা জওয়ান কি দান করলাম, আমি তোমার একটা জওয়ান কি দিছিলাম, ওই জওয়ান কি রে তুমি কোন রাস্তার মধ্যে খাটাইয়া আইলাই। ও যুবক বাইরে, দুনিয়ার মহাব্বতের মধ্যে পড়িয়া, দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়িয়া আজকে আপনি আমি আপনার আমার দিল দিমাগ তাকিয়া আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত রে সরাইয়া দিলাম, কিন্তু না না, ওই আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত ছাড়াইয়া ও যুবক ভাই, দুনিয়ার তুমি যত জাত মহাব্বত করো না কেনে, দুনিয়ার কত মানুষে তুমি আপন বানাইয়া দেখলায়, কত মানুষে বন্ধু বানাইয়া দেখলায়। ওই বাউরঘাট বাজারের মধ্যে গেলে তোমার বন্ধু বান্ধবের অভাব নাই, ওই হোটেলের মধ্যে গেলে তোমার বন্ধু বান্ধবের অভাব নাই, কিন্তু স্বার্থের কারণে তোমার বন্ধে তোমার দুঃখা দিলেই তো পারে। ওই স্বার্থর কারণে, যেই মানুষের কারণে তুমি জান দিতে রাজি আসলাই, স্বার্থর কারণে ওই মানুষেও তোমারে দুঃখা দিলেইব। ও যুবক বাইরে, আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত দিলের মধ্যে হারাইয়া দেখো, আল্লাহ কোনোদিন তোমার আমারে দুঃখা দিতে নাই। মদিনার নবী যে ফরমাইন, 2 নম্বর প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ জওয়ান কি সম্পর্কে প্রশ্ন করবা। আল্লাহ কইবে, আমি তোমার একটা জওয়ান কি দান করলাম, ওই জওয়ান কি রে তুমি কোন রাস্তার মধ্যে খাটাইছো। وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وفيما أنفقه। 3 নম্বর প্রশ্ন আল্লাহ করবা, ওই ধন দৌলত তুমি কোন রাস্তার থেকে কামাইলাই। ও লাখ টাকা কোটি টাকার মালিক, ও বাপ ভাই আর মা বইন হল শুনে নাও, আজকে লক্ষ টাকার মালিক আপনি আমি বনি গেছি, কিন্তু আল্লাহ প্রশ্ন করবা, ওই লাখ টাকা, ওই 1 লাখ টাকা, 1 কোটি টাকা তুমি কোন রাস্তার থেকে কামাই আনছো, হালাল ভাবে কামাইলাই না হারাম ভাবে কামাইলাই। আল্লাহ 3 নম্বর প্রশ্ন করবা। যত সময় পর্যন্ত এই প্রশ্নের জবাব আপনি আমি দিব না, আল্লাহর সামনে তাকিয়া ছুটিয়া এক পড়া আগে দিয়ে যাইতে পারতাম না। 4 নম্বর প্রশ্ন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। 4 নম্বর প্রশ্ন করবা, ওই ধন দৌলত তুমি কোন রাস্তার মধ্যে খরচ করছো, বালা কামের মধ্যে খরচ করলাই না খারাপ কোনো কাজের মধ্যে খরচ করলাই, তুমি হারাম রাস্তার মধ্যে খরচ করলাই না হালাল রাস্তার মধ্যে খরচ করলাই। ওই প্রশ্নের জবাব আল্লাহর সামনে দেওয়া লাগবো। 5 নম্বর প্রশ্ন, ওয়ামাদা আমিলা ফিমা আলিমা। 5 নম্বর প্রশ্ন আল্লাহ করবা, যে দুনিয়ার জমিনের মধ্যে তুমি যে জিনিস শিখিসলাই, যে জিনিস জানলাই, এখানের উপরে তুমি কিতা আমল করলাই। আজকে দুনিয়ার জমিনও এমন কোনো মানুষ নাই যে জানে না যে আমার উপরে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ রে ফরজ করিয়া দিছেন। বাইরে ভাই, ওই 5 ওয়াক্ত নামাজ রে আল্লাহ ফরজ করিয়া দিলা, কাল কিয়ামতের ময়দানও আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে গিয়ারলে আল্লাহ 5টা প্রশ্ন করবারে
ভাই, ওই সময় আপনি আমি কোন জবাব দিমু? মদিনার নবী যে ফরমাইতরা ওই 5টা প্রশ্নের জবাব যত সময় পর্যন্ত দিমু না, অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তাকিয়া ছুটিয়া এক পড়া আগে দিয়ে যাইতে পারতাম না। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হলার বুজুর্গ হল, দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি চলিয়ার ফিরিয়ার চলাফেরা করিয়ার মন চাহে জিন্দেগি আপনি আমি চলিয়ার, আপনার আমার আপাদ মস্তক পাও তাকিলিয়া মাথা পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামত নামের সুস্থতা দিয়া আল্লাহ ভরপুর করিয়া রাখলা, কিন্তু আপনি আমি ওই সুস্থতারে ভাইয়া কতটুকু খামো লাগাইয়ার দেবা ভাই। আজকে হারাদুরিয়া বাপ ফুয়া বাই বা তিজা হারাদুরিয়া ফজরের সময় ঘুমো থাকি, জানিয়ার না আপনার এই জায়গার হালাত কিলা, কিন্তু ইলাও মানুষ আছে, ইলাও মসজিদ দখল আছে, ইলাও মাসাজিদ দখল আছে, শুধুমাত্র ইমাম সাহেব আর মুয়াজ্জিন আর 10,000 2-1 লিয়া ফজরের নামাজ আদায় করা লাগে। বাইরে ভাই তুমি মনে হয় দুনিয়ার জমিন হুসকি গেলেও সারা হুসকি যাইমু না। খবরের দরাটা বড় কঠিন দরা, আল্লাহর দরাটা বড় কঠিন দরা। আল্লাহ ছাড় দিলেন কিন্তু ছাড়িয়া দেন না। তুমি আমি মনে করিয়া এটা কিচ্ছু নাই, এটা কিচ্ছু নাই, অত আস্তা মরি যাইব, সব শেষ হয়ে যাইব না রে ভাই না। জাহান্নামের খবরের আজাব, এই খবরের আজাব বরদাস্ত করা যাইতো নাই। দুনিয়ার আগুন আতর আঙ্গুলির মধ্যে যদি লাগে আঙ্গুল জ্বালাইব, পাওয়ার আঙ্গুলির মধ্যে যদি লাগে পাওয়ার আঙ্গুল জ্বালাইব, কিন্তু জাহান্নামের আগুন পাওয়ার আঙ্গুলির যদি লাগে তাহলে মাথা বাই দিকে পারিয়া ধুমা বাড়াইব। পাওয়ার আঙ্গুলির মধ্যে যদি আগুন লাগানি হয় পুরা জিসিম অল বডি জ্বলিয়া সারখার হয়ে যাইব রে ভাই। ওইভাবে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হইব। শুধু এখানেও শেষ নাই, ওই যে বিষাক্ত সাপ কিতাবের মধ্যে লেখিতরা এটা জাহান্নামের সাপ সকলের মধ্যে তাকিয়া একটা সাপে যদি দুনিয়ার জমিনও শ্বাস ফালায় বাইরে ভাই আপনি আমি তো দূরের কথা, একটা গাছও দুনিয়ার জমিনে রইতো না, সব জ্বলিয়া সারখার হয়ে যাইব। ওই জাহান্নামের সাপ সকলের মধ্যে তাকিয়া একটা সাপে যদি দুনিয়ার কোনো সাগর তাকিয়া পানি খাইলায় গোটা পৃথিবীর আনাচে কানাচে যত পানি আছে সমস্ত পানি বিষাক্ত হয়ে যাইব। ওলা একটা নাই, 2টা নাই, 3টা নাই, কিতাবের মধ্যে লেখিতরা 70 তাকিয়া 99টা সাপ এক জাহান্নামীর খবরের মধ্যে দেওয়া হইব, এক বেনামাজির খবরের মধ্যে দেওয়া হইব, সুদ খানেওয়ালার খবরের মধ্যে দেওয়া হইব, ঘুষ খানেওয়ালার খবরের মধ্যে দেওয়া হইব। যেই সময় পরিশানির মধ্যে পড়ে যাইব বান্দা, যেই সময় জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু খাইব, সাপে হামলাইতে থাকবো, আল্লাহর কাছে খুঁজিব আল্লাহ আমারে পানি খাবাও, আমারে পানি খাবাও, কিন্তু ওই সময় কেন আল্লাহ তাবারক তাআলা হইবে পানি নাই, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। হ্যাঁ পানি আছে, গরম পানি আর ফুজ ও জাহান্নামী বান্দার মুখের মধ্যে দেওয়া হইব। গরম পানি, এমন গরম পানি জাহান্নামীর মুখের মধ্যে যেই সময় দেওয়া হইব রে ভাই, আজকে দুনিয়ার জমিনও আপনি আমি জিসিমের বল দেখাইয়া চলিয়ার ফিরিয়ার বুধবাইয়ার না কোন সময় আজরাইলে জাফট মারবা। যদি গুনার বোঝালিয়া খবরও যায় ওইভাবে সাপে খামলাইতে থাকবা, আগুনের মধ্যে জ্বলতে থাকবো, ওই সময় আল্লাহর কাছে পানি খুঁজাইমু, আল্লাহ আমারে পানি দেও, আমারে পানি দেও। আল্লাহ কইবা না পানি নাই, কিতা পানি দিবা? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জাহান্নামীর মুখের মধ্যে যেই সময় গরম পানি দেওয়া হইব, ওই গরম পানি মুখ দেওয়ার লগে লগে পেটের নাড়ি বড়ি সব পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে যাইব। ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জাহান্নামীর মুখের মধ্যে ফুজ দেওয়া হইব, এই ফুজ দেওয়ার লগে লগে পেটের নাড়ি বড়ি সব পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে যাইব। ওইভাবে কিয়ামত পর্যন্ত বাইরে ভাই শাস্তি ভোগ করা লাগবো। আমার দুস্থ হলার বুজুর্গ হল, এর কারণে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার সৃষ্টি করছেন, বড় সম্মানী জাত বানাইয়া, ইজ্জতওয়ালা জাত বানাইয়া আল্লাহ সৃষ্টি করছেন, বেহতরিন সুন্দর সুরতে আল্লাহ সৃষ্টি করছেন রে ভাই। আল্লাহর হুকুম নবীর তরিকা মতো আপনি আমি চলতাম। আর এই কোরআনে করিম যখন আপনার আমার ঘরের মধ্যে আছে, ও কোরআনে করিম ওখান যদি তিলাওয়াত জানি না, গরো যারা তিলাওয়াত করনেওয়ালা আছেন, তিলাওয়াত করনেওয়ালি বেটি মানুষ সকল যারা আছেন তারারে আপনারা সময় দিবা তিলাওয়াত করার লাগিয়া। বহুত জায়গাত প্রায় বাড়ির দেখা যায় পরিবারের মধ্যে শান্তি নাই। এই অশান্তির কারণ কিতা জানেননি? ও কোরআন তিলাওয়াত আপনার আমার ঘরের মধ্যে নাই রে ভাই। ঘরের মধ্যে যদি কোরআন তিলাওয়াত জারি থাকে, এই ঘরের মধ্যে জিন্নাতে এই আসর করতে পারতো না, এই ঘরের মধ্যে হুরুতা বেমার পড়তা নাই। আপনি আমি ও কোরআন তিলাওয়াত ছাড়ি দিছি,
কোরআন তিলাওয়াত আপনি আমি ছাড়ি দিছি, আপনারা আমার ঘরের মধ্যে যারাই তিলাওয়াত করা জানেন সময় দেন, সুযোগ দেন তিলাওয়াত করবার লাগিয়া। আর পরিবারের শান্তি দূর হওয়ার কারণ কিতা জানেননি, বেপরদামিয়ে আপনার আমার ঘরের মধ্যে বেশি দেখা দিলে এই রে বাবাই রাগ করবা না, মানুষ হিসাবে বড় মাত মাতিয়া। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, বেটি মানুষ ঘরের মধ্যে থাকতা আর আমরা ইতারে বাজারের মধ্যে ছাড়ি দিছি। আফসোস লাগে রাস্তাঘাটে বেটিন তোর হালাত দেখতে সময়, কিন্তু কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমাইতরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, বেটি মানুষ তার ঘরের মধ্যে থাকতা। ওয়ালা তাবাররাজনা, আর বেপরদা হইয়া চলতানা, তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই যে জাহিলিয়তের যুগতলা বেটি মানুষ বেপরদা হিসাবে চলতা, ইলাখান বেপরদা হইয়া চলিও না, আল্লাহ নিষেধ দিতরা। আমরা আল্লাহর হুকুমরে না মানিয়া, আল্লাহর হুকুমরে আমরা তরক করিয়া আজকে বেপরদা বেটিনরে রাস্তার মধ্যে ছাড়ি দিলাম। মন ইচ্ছা মন চাহে জিন্দগি চলিয়া যাইতরা বাইরে ভাই। বা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ কইতরা যদি সরকশি নাফরমানি করিয়া দাও ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়াবি জিন্দেগিরে তরজিহ দেও। আমরা এমনভাবে তরজিহ দিলাম রে বাবাই, এমনভাবে তরজিহ দিলাম, এমনভাবে তরজিহ দিলাম, আমরা ঘরের মধ্যে থাকি আমরা বেটি মানুষ রাস্তার মধ্যে ছাড়ি দেই। আর ওই নাস্তিকি নাফরমানি আপনার আমার ঘরের মধ্যে আবার কারণে ঘর তাকিয়া পরিবার তাকি শান্তি উঠি গেছে। আর কারণ হইল গিয়া আমরা আওলাদ অকলরে সুশিক্ষায় শিক্ষিত বানাইয়ার না। এই কোরআনে কারীমের হুকুম আহকামাত, কোরআনে কারীমের শিক্ষা আমরা আওলাদ অকলর জেহেনের মধ্যে দিয়ার না, দিল ও দিমাগের মধ্যে দিয়ার না। ও ভাই কোরআনে কারীম কেন আগেও আপনার কাছে আপনার সামনে আমি কইছি, কোরআনে কারীম কেন বহুত বড় দৌলত। আজকে গैर মুসলমান যারা এই কোরআনে কারীম থেকে তারা শিক্ষা হাসিল করে, এই কোরআনে কারীম থেকে তারা জিনিসে বার করিয়া নেয়। আর আমরা গুমর হইলাম, গুমর গরো আমরা গুমর হইলাম, আমরা কোরআনে কারীম থেকে কোনটা পাইয়ার না। আমরা সবাই জানি ও মেঘালয়ের একজন খ্রিস্টান মানুষ ওবান সিনহা তার নাম আসলো। ও আল্লাহর বান্দা তেন ফাক্কি জঙ্গল যেন ফাক্কি দেখেন, ফাক্কি উড়াল দিন না, ও ফাক্কি বিয়াবারে তেন রিসার্চ করতা, বৈজ্ঞানিক আসলা। তো একদিন তাই চিন্তার মধ্যে পড়ে গেলা, ও খ্রিস্টান মানুষ ওবাম সিনহা তার নাম, চিন্তাত পড়ে গেলা তাই যে ফাক্কিটা জমিন থেকে উড়াল দেয়, আসমানও যায় না জমিনও আয় না, এই ফাক্কিটারে মাঝখানো কিতায় আটকায়। আমি আর তোর করে থাকি কই আপনারা বুধবাইবা সকালবেলা প্রায় সময় দেখা যায়নি বগুড়ায় উড়াল দেন, মাটিতে বুধবাইতেন আপনারা, বুধবাইতেন সকালবেলায় বগুড়ায় উড়াল দিন নেন। কোনো সময় ডাকনা আটাইল দেখে, এর বাদেও পাখি উড়াল দেবার তাকাইলা হয়নি, কোনো সময় ডাকনা মেলাইয়া উড়াল দেয়। তো তাইনও চিন্তাত বললা, মানলাম ডাকনাতে সময় মেলাইল, এই সময় তার ডাকনার সাহায্যে উড়াল দেয়। যেই সময় ডাকনাটা আটাইল থাকে এই সময় তারা এই আসমান আর জমিনের মাঝখানো খেয়ে আটকাইয়া রাখে। ও আল্লাহর বান্দা চিন্তাত পড়ে গেলা। দেখুন আল্লাহর হেদায়তের ফয়সলা হয়ে গেলে এক লাইনে না এক লাইনে আল্লাহ হেদায়ত দেবান লাইন। ও আল্লাহর বান্দা কিন্তু কোরআন বিরোধী আসলা, তাই কোরআন মানতা না, সবসময় কোরআনের বিরোধিতা করতা। তাই চিন্তাত পড়ে গেলা যে এই ফাঁকিটার এনে খেয়ে আটকায়। বিভিন্ন কিতাবাত অন্য ধর্মাবলম্বীর সব কিতাব হল রিসার্চ করলাম, কিন্তু সত্য জবাব তাই না পাই না, তার মনো ইতমিনান শান্তি দিলের মধ্যে আয় না, না ফাঁকিটার এনে আটকায় ফে। সব শেষে তাই কইলা সারাটা জিন্দগি যেখানোর বিরোধিতা করলাম, সারাটা জিন্দগি যেখানোর বিরোধিতা করিয়া সময় কাটাইলাম, সব তো হারিলেই হয়েছে না, দেই ওখানো দেখুন তা পাইনি যে ফাঁকিটার এনে আটকায় ফে। ও আল্লাহর বান্দায় কোরআনে কারীমের রিসার্চ শুরু করে দিলাম। আলহামদু আলিফ লাম মিম প্রথম পারা তাফসীর কুজাইলা ফাইলানা সায়াকুল সুফা 2 নম্বর পারা, তিলকার রসুল 3 নম্বর পারা, লান তানালুল বিররা 4 নম্বর পারা, ওয়াল মুহসানাত 5 নম্বর পারা। কথা হরি 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 আল্লাহর বান্দায় 29 নম্বর পারা পর্যন্ত তাফসীর কুজাইছেন যে ফাঁকি করে আসমান আর জমিনের মাঝখানে খেয়ে আটকাইয়া রাখে, ওখানোর জবাব কুজাইবার লাগিয়া আপনি আমি কুজাইছিলাম নিলা কোনটা, আপনি আমি তিলাওয়াত করছিলাম নিলা জেলাখানে গैर মুসলমানে তাফসীর কুজাইয়া কোরআনে কারীম থেকে বার করেন। রমজান মাসকে মাস গুজরিয়া যায় কি এক কদম তিলাওয়াত করতে পারি না আপনি আমি, কিন্তু গैर মুসলমান যারা তাফসীর কুজাইছে, তাফসীর কইতে সময় তর্জমা নাই, পুরা ব্যাখ্যা বিশ্লেষণ সারা কুজাইয়া গেছে, যাতে ওই ফাঁকিটারে খেয়ে আটকাইছে ওখান পাওয়া যায় না। 1 নম্বর পারাত তাকিয়া 29 নম্বর পারা পর্যন্ত আল্লাহর বান্দা গিয়া পৌঁছিছে। যেই সময় 29 নম্বর পারাত গিয়া সূরাতুল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সূরা কে শুনলাম নি কোনদিন আমরা, সূরা গো আছে, ও সূরার তিলাওয়াত করে আস্তাও গিয়া পাইলা আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজন মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। আল্লাহর বান্দা ও আয়াতের মধ্যে গিয়া পৌঁছিলা আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি, আল্লাহ কইতরা আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি, কিতা এরা ওই ফাক্কির দিকে দেখে নানি, আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম, কিতা ওই সমস্ত মানুষ হলে তারার উপরে এই ফাক্কির দিকে চায় নানি, ফাওকাহুম সাফ
সাফাতিন ওয়া ইয়াকবিজন, ওই পাখিগুলাই কোনো সময় ডাকনা মেলাইয়া উড়াল দে, কোনো সময় ডাকনা আটাইয়া উড়াল দে। সাফাতিন ওয়া ইয়াকবিজন মা ইউমসিকুহুন্না, ওই পাখিকে কেউ থামাতে পারে না, ওই পাখিরে কেউ আটকাইতে পারে না, ওই পাখিরে কেউ বন্ধ করতে পারে না। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, শুধু আল্লাহ, শুধু রহমান, শুধু খালিক, শুধু মালিক, অর্থাৎ এক আল্লাহ ছাড়া এই পাখিরে আর থামানেওয়ালা কেউ নাই। আল্লাহর বান্দায় তার প্রশ্নের জবাব পাইলেইলা লগে লগে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেলা। সুবহানাল্লাহ। আপনার আমার ঘরে ওই কোরআনে কারীম রাখা, আপনার আমার ঘরের মধ্যে ওই কোরআনে কারীম রাখা, কিন্তু আপনি আমি ওই কোরআনে কারীমে তিলাওয়াত করিয়া, আপনি আমি ওই কোরআনে কারীমের তরজমা, ওই কোরআনে কারীমের তাফসীর বুঝিয়া আপনি আমি যদি হক্কানি ভাবে আল্লাহর হুকুম আপনার আমার জিন্দেগির লগে ফিট করতাম পারি রে ভাই, কিয়ামতের ময়দানো আল্লাহ আপনার আমারে হাসি দেবাই দেবাই জান্নাতের মধ্যে নিয়ে প্রবেশ করানি লইবা। এই কোরআনে কান সবাহি মক্তবার মধ্যে শিক্ষা দেওয়া হয়, কিন্তু সবাহি মক্তবার গুরুত্ব আপনার আমার খাস্তা কি কমে গেছে। ওই সবাহি মক্তবার মধ্যে ওই ছোট ছোট বাচ্চায় নখলরে শিক্ষা দেওয়া হয়। মদিনার নবী যে ফরমায়, যেই সময় তোমাদের সন্তান আপনার 7 বছর বয়স হয়ে যাবে, ওই সময় এখানে তার নামাজের শিক্ষা দেও। যেই সময় তোমাদের সন্তান আপনার 10 বছর বয়স হয়ে যাবে, ওই সময় তার নামাজের লাগিয়া শাসন দেও। আপনি আমি আপনার আমার আওলাদ হলরে নামাজ শিক্ষা দিয়ার না, নামাজের তালকিন দিয়ার না, নামাজের হুকুম আহকামাত হলে তার দিল ও দিমাগের মধ্যে দিয়ার না। বাবা জানিয়া রাখিও, ওই আওলাদের কারণে কাল কিয়ামতের ময়দানো আপনি আমি জাহান্নামের আসামি বনি যাইমু। ওই আওলাদ হল মদিনার নবী যে ফরমাইন, ওই আওলাদ হলরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, মদিনার নবী যে ফরমাইতরা প্রত্যেক আওলাদ হল হালাতে ইসলামের মধ্যে জন্মগ্রহণ করে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, প্রত্যেক আওলাদ হল হালাতে ইসলামের মধ্যে জন্মগ্রহণ করে। ইল্লা আন্না আবাওয়াইহি ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি, মদিনার নবী যে ফরমাইন প্রত্যেক আওলাদ হল যেই সময় জন্মগ্রহণ করে, যেই সময় আওলাদ যেই সময় সন্তান জন্মগ্রহণ করে হালাতে ইসলামের মধ্যে জন্মগ্রহণ করে। ইল্লা আন্না আবাওয়াইহি, এখন তার মার বাপ জিম্মাদার, মার বাপের জিম্মাদারি থাকবো। ইল্লা আন্না আবাওয়াইহি ইউহাউইদানিহি, মার বাপে যদি চাইন তার ইহুদি বানাইতে পারবা। আও ইউনাসসিরানিহি, মার বাপে যদি চাইনি করে নাসারা বানাইতে পারবা। আও ইউমাজ্জিসানিহি, মার বাপে যদি চাইন চন্দ্র সূর্য আগুনের পূজা করনেওয়ালা তাহলে বানাইতে পারবা। হে বাপ ভাই আর মা ভাই নকল, আল্লাহ আপনার আমারে আওলাদ দিলারে ভাই, ওটা আওলাদ হলরে কোরআনের শিক্ষা দেন, কোরআনের তালিম দেন, কোরআনের শিক্ষায় তার দিল ও দিমাগের মধ্যে দিয়া যাও। ওই আওলাদের কারণে মরার বাদে শান্তি পাইবাই। একটা কোরআনের হাফিজ বানাইয়া দিয়ে যাও, একটা কোরআনের আলিম দুনিয়ার জমিনের মধ্যে বানাইয়া দিয়ে যাও। ওই আওলাদের কারণে কবর যাওয়ার পরে শান্তি পাইবাই। শুধু এখানেও শেষ নাই বাবা, যেই সময় তুমি দুনিয়ার জমিন থেকে মারা যাইবাই, ওই সময় এখানে মসজিদের ইমাম সাহেবরে ডাক দিয়া নিয়ে তোমার গোসল দেওয়ানি লাগতো নাই। হে বাবা, একটা ছেলের কোরআন পড়নেওয়ালা, কোরআনের হাফিজ, কোরআনের আলিম বানিয়ে দিয়ে যাও। যেই সময় তুমি দুনিয়ার জমিন থেকে মারা যাইবাই, ওই সময় এখানে মসজিদের ইমাম সাহেবরে খুঁজাইয়া নিয়ে তোমার জানাজার নামাজ পড়ানি লাগতো নাই। তোমার ছেলে যেই সময় কোরআনের হাফিজ হয়ে যাইব, কোরআনের আলিম বনি যাইব, সেই সময় বাবা তুমি মারা যাইবাই, তোমার গোসলের প্রয়োজন পড়বো। ও মায়ার সন্তানে চকুর পানি ছাড়ি ছাড়ি মায়ার নজরে হাত খুশি বুঝি গোসল দিব। যেই সময় বাবা তোমার মায়ার ছেলে তোমার গোসল দেওয়ানি লুয়াইব, ওই ছেলে চকুর পানি ছাড়ি ছাড়ি মায়ার নজরে হাত খুশি বুঝি গোসল দেওয়াইব। মসজিদের ইমাম সাহেবের চকুর পানি আইতো নাই, মসজিদের ইমাম সাহেব মাসলা হিসাবে গোসল দেওয়াই আইবা, কিন্তু ইমাম সাহেবের চকুর বাইদে পানি পড়তো নাই। কিন্তু তোমার আমার আওলাদ যেই সময় তোমার আমার শেষ গোসল দেওয়াইব, যারা যারা খান দিব, যারা যারা খান দিব আর কইব দয়ার মালিক আমার বাবাই দুনিয়ার জমিনের মধ্যে কত কষ্ট করছেন, ওই সন্তানে আল্লাহর কাছে হাত উঠাইবার কইব দয়ার মালিক আমার বাবাই মাথাত গামছা বান্ধিয়া মানুষের বাড়িতে কাজ কাম করছেন, আইজ আমার বাবা দুনিয়ার জমিনও নাই।
আল্লাহ জেলা খান হুরুবালা আমার বাবা মায়ে আমার কুলখা কলইয়া পালিয়া বড় বানাইছেন। ও দয়ার মালিক আপনার কুদরতিয়াতে আমার মার বাবালে কবুল মঞ্জুর করিলাও। বাইরে ওই আওলাদর চকুর পানি আল্লাহর কাছে কবুল হয়ে যাইব। শুধু এখানেও শেষ নাই, যেই সময় জানাজার মাঠও আপনারা নিয়ে রাখা হইব, ওই সময় এখানে মসজিদের ইমাম সাহেব ও উলামায়ে কেরাম হল হইয়া এলান করা লাগতো নাই। ওই সময় এখানে তোমার আমার আওলাদ যারে কোরআনের হাফিজ বানাইলাম, কোরআনের আলিম একটা আওলাদ যদি বানায় দেয়া যায়, যেই সময় জানাজার মাঠের মধ্যে নিয়ে রাখা হইব, ওই সময় একদম পিছন দিক তাকিয়া চকুর পানি ছাড়ি ছাড়ি তোমার আমার সন্তানে আওয়াজ দিব আর কইব, আমি আমার বাবার জানাজার নামাজ পড়াইতাম, আমি আমার বাবার জানাজার নামাজ পড়াইতাম। ও কথা কইয়া কইয়া সন্তান তোমার আমার সন্তান সামনে আইব। যেই সময় সন্তানে বাবার জানাজার সামনে রাখিয়া আল্লাহু আকবার হইয়া যেই সময় হাত উঠাইব, ওই সময় এখানে চকুর পানি আল্লাহর কাছে কবুল মঞ্জুর হয়ে যাইব। হে বাবা, দুনিয়ার ধন দৌলত রে হাসিল করবার লাগিয়া আওলাদ হলরে বেকার করিও না। মদিনার নবী যে ফরমাইতা, এই আওলাদ হল হালতে ইসলামের মধ্যে জন্মগ্রহণ করেন, আর যদি তারে আপনি আমি হালতে ইসলামের মধ্যে রাখি না, কাল কিয়ামতের ময়দানে ওই আমানতের জবাবদেহি আপনার আমার করা লাগবে রে ভাই। যদি একটা সন্তান ও মা বই নকল খান খুলিয়া শুনিয়া রাখো, আপনার মেয়ের সবাহি মক্তবের পুরা শিক্ষা দিয়ে যাও, হে মা তুমিও তো একদিন মরা লাগবো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জানদারে মৃত্যুর স্বাদ রে গ্রহণ করা লাগবো। ও মা তোমার তো একদিন মৃত্যুবরণ করা লাগবো। হে মা, যেই সময় তুমি এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইবাই গিয়া আরব বাড়ির বেটিরে ডাকিয়া আনিয়া গোসল দেবানি লাগতো না, আরব বাড়ির বেটিরে ডাকিয়া আনিয়া আপনার কাফন পরিধান করানি লাগতো না। আপনার একটা মেয়েরে পরিপূর্ণ সবাহি মক্তবের শিক্ষা দিয়া যাও, কোরআনের হুকুম কোরআনের তালিম এগুলো দিল দিমাগের মধ্যে দিয়ে যাও। ও মা, তুমি যেই সময় মারা যাইবা, তোমার মেয়ে চকুর পানি ছাড়ি ছাড়ি তোমার গোসল দেবাইব, তোমার মেয়ে চকুর পানি ছাড়ি ছাড়ি যেই সময় কাফন পরিধান করাইব, ওই সময় এখন ওই খবর খান তার সে আজিম আল্লাহর কাছে গিয়ে পৌঁছে যাইব। ওই মেয়ে যারে যারে খান্দি খান্দি হাত ফুসি ফুসি গোসল দেবানি দেব। আর শুনিয়া রাখো, যদি ওলা খান একটা নাফরমান আওলাদ দুনিয়ার জমিনের মধ্যে তুইয়া যায়, হে বাবা মা, যদি তার দিমাগের মধ্যে যদি তার ব্রেইনের মধ্যে কোরআনের শিক্ষা দেই না, সবাহি মক্তবের পরিপূর্ণ শিক্ষা তার দিল দিমাগের মধ্যে দেই না, ওই আওলাদে দুনিয়ার জমিনের মধ্যে নাফরমানি করবো। ওই আওলাদর কারণে মা বাবা তুমি একদিন বুড়া বেটা আর বুড়া বেটি ডাক শোনা লাগবো। কারণ এই আওলাদে মার বাপ কি জিনিস জানে না, কারণ এগুলোর দিমাগের মধ্যে কোরআনের কোনো শিক্ষা নাই, সবাহি মক্তবের কোনো শিক্ষা নাই। আপনি যতই জেনারেল পড়েন না কেনে, আপনার দিমাগের মধ্যে কোরআনের কোনো শিক্ষা নাই। কোরআনের শিক্ষা না থাকার কারণে ওই সন্তানে তার মতন বিষাক্ত কাল নাগিনী আরোগ্য স্বাধীন করিয়ে তার ঘরের মধ্যে আনবো। কারণ তার দিমাগের মধ্যে ইসলামিক কায়দা কানুন, ইসলামিক কালচার তার দিমাগের মধ্যে নাই। বলে তার মতন আরোগ্য বিষাক্ত কাল নাগিনীর স্বাধীন করিয়া যেই সময় তার ঘরের মধ্যে আনবো, ওই বেটিও আপনার আমার বুড়া বেটা আর বুড়া বেটি হইয়া ডাক দিব। কারণ তার দিমাগের মধ্যে আল্লাহর হুকুম কোরআনের হুকুম আহকামাত হল নাই। ওইভাবে দুনিয়ায় নাফরমানি করবা। বাবা, তুমি নামাজ পড়তে পড়তে যতই তুমি সম্মানী মানুষ বনো না কেনে, ওই আওলাদের কারণে মানুষের ভাত ধরা লাগবো গিয়া। তোমার আওলাদে আরব বাড়ির মানুষের ঘরে গিয়া হামাই যাইব, নাফরমানি করবো। বাবা, তুমি যতই সম্মানী হও না কেনে, পরের দিন সকালে গিয়া মানুষের ভাত ধরি মাপ চাবা লাগবো। শুধু এখানেও শেষ নাই, ওই আওলাদে নাফরমানি করতে করতে যেই সময় দুনিয়ার জমিন ছাড়িয়ে যাইব গিয়া, ওই আওলাদে আল্লাহর সামনে গিয়া দেওয়ার পরে আল্লাহ জাহান্নামের ফয়সালা করিয়া দিয়া কইবা, যাও যাও জাহান্নামের মধ্যে নিক্ষেপ হও গিয়া। আল্লাহ জাহান্নামের ফেরেশতা হলে অর্ডার দিয়া কইবা, যাও যাও ওই নাফরমান বান্দারে জাহান্নামের মধ্যে নিয়ে নিক্ষেপ করো। ওই সময় আপনার আমার সন্তান, আপনার আমার ছেলে, যারে মায়া করিয়া যারে মহাব্বত করিয়া আপনি আমি মানুষের বাড়িতে খাস কাম করি নিয়ে আপনি আমি তারে খাওয়াইলাম। ও বাবা, মানুষের বাড়িতে মাথাত গামছা বান্ধিয়া খাম করলাম, মানুষের বাড়িতে খাম করলাম, মাটি খাম করলাম, বালা এক জিনিস খাইলাম না, আওলাদ হলরে বালা খাইবার লাগিয়া, বালা এক জিনিস পিন্ধিলাম না, আওলাদ হলরে পিন্ধাইবার লাগিয়া, বালা বিছনাত ঘুমাইলাম না, আমার ছেলে মেয়েরে বালা বিছনাত ঘুম লাগাইবার লাগিয়া। কিন্তু নামাজের শিক্ষা না দেওয়ার কারণে, সবাহি মক্তবের শিক্ষা না দেওয়ার কারণে ওই আওলাদ যে সময় জাহান্নামের মালিক বনি যাইব, ওই সময় এখানে আপনার আমার মায়ার সন্তান আল্লাহর সামনে ডাট্টা হইয়া উবাইবার কইব, রব্বানা ইন্না আতানা
সাদাতানা ওয়া কুবারাআনা ফাআযাল্লুনাস সাবিলা। আপনার আমার মায়ার সন্তান, আপনার আমার মায়ার মেয়ে, যেই মেয়েরে ফজরের টাইমে চালাইয়া দিলাম না, যেই মেয়ের চেহারা নষ্ট হয়ে যাইব, সৌন্দর্য নষ্ট হয়ে যাইব, ওই মেয়েরে তুলিয়া আপনি আমি নামাজ পড়াইলাম না, ওই ছেলে আর মেয়ে জাহান্নামের মালিক যে সময় বনবা, ও ছেলে মেয়ে আল্লাহর সামনে এটাটাও উবাইবার হইবা, ও দয়ার মালিক রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারাআনা ফাআযাল্লুনাস সাবিলা। ও আল্লাহ, আমি তো দুনিয়ার জমিনের মধ্যে হালতে ইসলামের মধ্যে জন্মগ্রহণ করলাম, আমি তো দুনিয়ার জমিনের মধ্যে নাফরমান আসলাম না, আমি তো বেনামাজি আসলাম না, আমি তো জাহান্নামের মালিক আসলাম না রে দয়াল, আমি তো নাস্তিক আসলাম না, আমি তো হালতে ইসলামে জন্মগ্রহণ করলাম। রব্বানা ইন্না আতা'না, ও দয়ার মালিক, আমি যারার ইতাআত করছি, আমি যারার কথা মানছি, আমি যারার হুকুমের মুআফিক আমি চলছি, অর্থাৎ আমার জনম দুঃখিনী মার বাপর কথা আমি মানছি, আমার জনম দুঃখিনী মার বাপর কথা মতে আমি চলছি, আমার জনম দুঃখিনী মার বাপে আমার জাহান্নামের আসামি বানাইছেন। রব্বানা আতিহিম যিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওই জাহান্নামের মধ্যে ওই সন্তানে আপনার আমার ছেলে কিবা তো মেয়ে জাহান্নামের মালিক যেই সময় বনি যাইব, ওই ছেলে মেয়ে আল্লাহর সামনে উবাইয়া কইবা, আল্লাহ ডাবল শাস্তি দেও, ডাবল শাস্তি দেও। রব্বানা আতিহিম যিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। ও দয়ার মালিক, যারার ইতাআত করলাম, যারার হুকুম মতো আমি চললাম, ও দয়ার মালিক অর্থাৎ আমার জনম দুঃখিনী মার বাপর কথা আমি মানছি, তারারে দুগুণা ডাবল শাস্তি দিয়া যাও। হে বাপ ভাইয়ার মা বই নকল, আপনি আমি দুনিয়ার মহব্বতে পড়িয়া, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়িয়া সবাহি মক্তবার শিক্ষা ওলাদ অখলর দিমাগ দিলাম না, কোরআনের শিক্ষা দিলাম না, ইসলামিক কায়দা কানুন, ইসলামিক কালচার তার দিল দিমাগের মধ্যে দিলাম না, ওই আওলাদের কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিব। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোস্ত হলার বুজুর্গ হল, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামত হিসাবে আপনার আমার আওলাদ দিছেন রে বাবাই। শহরে তারা আল্লাহ আওলাদ দেন না, এমনও মানুষ দেখা যায় যার কোনো আওলাদ নাই, আসেন নিলাম মাথাতে বুঝলেন নি, এমন মানুষ দেখা যায় যার কোনো আওলাদ নাই, অথচ আল্লাহ আপনার আমারে 5টা 6টা 7টা সন্তান দিলা, আল্লাহর হাজার হাজার শুকরিয়া আল্লাহ নিয়ামত হিসাবে দিছেন। কিন্তু ওই আওলাদ কিন্তু আপনি আমি সহিভাবে সহি তালিম দিতাম, কোরআনের তালিম দিয়া যাইতাম, আল্লাহর হুকুম মাননেওয়ালা বানিয়ে দিয়া যাইতাম, নবীর সুন্নত মাননেওয়ালা বানিয়ে দিয়া যাইতাম। আর দুসরা অন্য কোনো জুবানের আমি বিরোধিতা করিয়ান না, স্কুল কলেজ ইউনিভার্সিটি সপ্তাহের প্রয়োজন আছে, সপ্তাহ পড়াই, কিন্তু সর্বপ্রথম সবাহি মক্তব, এই সবাহি মক্তবের শিক্ষা কিন্তু সর্বপ্রথম তার দিমাগ দেওয়া লাগবো, তারপরে হে মাকে বাপকে চিনব, নতুবা এমন একটা সময় আইব তার ওই বিষাক্ত কাল নাগিনী দিয়া আগলা বাড়ি যাইব, আর হৌ জায়গার থেকে বুড়া বেটা আর বুড়া বেটি হইয়া ডাক দিব। এর কারণ তার দিমাগও আপনি আমি কোরআনের শিক্ষা দিছি না, সবাহি মক্তবের শিক্ষা দিছি না। আমার দুস্থ হলার বুজুর্গ হল, এর কারণে দয়া করিয়া আমরা ওলা বাপ ভাই আর মা বইন হল সারার কাছে আমার জোড়াত দয়া করিয়া সময় মতো পাক্কা সচ্চা ভাবে আল্লাহ তাবারক তাআলার হুকুমরে মানিয়া যাইতাম। মুয়াজ্জিনের যেই সময় আজান দিবা, আজানের লগে লগে আল্লাহর ফরজ নামাজরে আপনি আমি আদায় করে দিতাম। হর অবস্থাত আল্লাহর হুকুমের পাবন্দি করতাম, নবীজির সুন্নতের পাবন্দি করিলাই যদি বাইরে ভাই যদি রাস্তাত কোনো পরিশানিয়ে দেখা দেয়, পাহাড়ে আপনার আমার রাস্তা দেখাইব, হক্কানিভাবে যদি আল্লাহর কোরআন মান্যওয়ালা বনি যায়, নবীর সুন্নত যদি মান্যওয়ালা বনি যায়, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। মদিনার নবী
নবীজি হইয়া গেছেন ওই দুই জিনিস যদি মানিলাই তাহলে কোনোদিন পথভ্রষ্ট হইতাম না। সেখানে আজকে আপনি আমি মুসিবতের মধ্যে পড়ি, আপনি আমি ওই দুই জিনিস থেকে পিছনে হরে গেছি রে ভাই। নবীর সুন্নত আর আল্লাহর হুকুম, নামাজ রোজা আল্লাহর যা কিছু হুকুম আহকামাত ওখানে আছে ওখানে তোর পাবন্দি করিলাই, নবীজির সুন্নত আপনি আমি মানিলাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সারারে আল্লাহর হুকুম নবীজির সুন্নত রে মানার তৌফিক দান করতে হোক, আল্লাহুম্মা আমিন। সময় কম হিসাবে আমি আমার মাত কথারে শেষ করে দিলাম লম্বা না করিয়া। আমি আপনার লাগি দোয়া করবো, আপনারাও আমার লাগি দোয়া করবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।